আসসালামু আলাইকুম সবাইকে। তো সকালে উঠে আগে আমি আমার বাবুর জন্য একটা রুটি ভিজায়ে ফেলি। রুটি ভিজায়ে কিছুক্ষণ রাখি, পরে নরম হলে এটাতে একটা কলা আর একটু দুধ দিয়ে ওকে যখন এটা খাওয়াই, তো আমার মনে হয় যে মাশাআল্লাহ ওর মানে একটা ভালো নাস্তা হয়েছে। তো যাই হোক, পরে আমি নাস্তা খেয়ে নিলাম। নাস্তাতে শুধু ডিম সিদ্ধই খাইছি, আর কিছু খাইনি। তো বাবুর কিছু জিনিস প্রয়োজন, তো ব্যাগ খুলে দেখি মাত্র 50 টাকা আছে। তো 50 টাকায় কী হবে? পরে আমি আম্মুকে বললাম যে আমাকে কিছু টাকা দাও, বাবুর কিছু জিনিস আনবো। তো আম্মু আর আমি মিলে চলে গেলাম বাজারে। বাজারে যাওয়ার পর বাবুর যা যা প্রয়োজন সেই জিনিসগুলো কিনলাম মুদির দোকান থেকে। দুধ কিনলাম, ওর জন্য বিস্কিট কিনলাম, প্যাম্পার্স কিনলাম, সব কিছু কেনাকাটা করে পরে আবার একটু অন্য সাইডে গেছিলাম। তো ঝাড়ু নেওয়ার জন্য, অনেক দিন হয়ে গেছে ঝাড়ুটা নষ্ট হয়ে গেছে, তো ঘর ঝাড়ু আর বিছনা ঝাড়ু এটা নেওয়ার জন্য। তো আম্মু এগুলো কেনাকাটা করতেছিল আর আমি এখানে এগুলো দেখতেছিলাম। মাশাআল্লাহ অনেক সুন্দর, মাটির জিনিসগুলো আমার অনেক পছন্দ, ভালো লাগে। তো এখানে দেখতেছিলাম নৌকা, অনেক কিছু ছিল। তো হারিকেন ছিল, ছোটোবেলায় সেই হারিকেনে আর কি, যখন কারেন্ট ছিল না গ্রামে, তো তখন এই হারিকেন দিয়েই সবাই চলতো। তো এখন তো আর ওইটা না, এখন গ্রামেও কারেন্ট চলে আসছে। তো যাই হোক, আমার ভালোই লাগতেছিল, মনে হচ্ছিল ছোটোবেলায় চলে গেছি। তো যাই হোক, এই আর কি। আর বাইরে যাওয়ার পরে আমি একটু ফার্মেসিতে গেছিলাম আমার প্রেশার মাপানোর জন্য আর জ্বর মাপানোর জন্য। তো পরে আমাকে ওষুধ দিল, তারপর প্রেশার মাপালো, প্রেশারও লো ছিল। পরে আর কি স্যালাইনও নিচ্ছি। আর আমি এই কদিন যাইতে চাই না, প্রচণ্ড ঠান্ডা ছিল, কিন্তু যেতে চাই না, যে গেলে অ্যান্টিবায়োটিক দিয়ে দিবে, সে কারণে যাওয়া হয় না। তো যাই হোক, মাশাআল্লাহ আমাকে অ্যান্টিবায়োটিক দেয় নাই, 3 দিনের ওষুধ দিছে, 2 ঠিক না হয় পরে বলছে ডাক্তার দেখানোর জন্য। তো আমি খুশি যে আমাকে বেশি ওষুধ দেয় নাই। তো আর যদি এখন ওষুধ না খাই, ঠিক না হয়, তা আমার জন্য বাবুরও ঠান্ডা লেগে যাবে, যে কারণে ভাবলাম বসে থাকলে চলবে না, তো ওষুধ নেই। তো প্রায় 2টা বেজে গেছে, রান্নাবান্না কিছু হয় নাই। তো বাইরে থেকে সিঙ্গারা নিয়ে আসছিলাম, আমি বলি সিঙ্গারা খেয়ে ওষুধটা আগে খেয়ে ফেলি। তো খাইতে খাইতে দেখি যে মানে সিঙ্গারার ভিতরে বোম্বাই মরিচ। তো এই, তো যাই হোক, বিকালে পরে মুড়ি মাখাবো। তো মুড়ি মাখানোর জন্য এখানে ওই আদা কুচি, তারপর লেবুর ছিলকা কুচি, টমেটো, কাঁচামরিচ সব কিছু নিয়ে নিচ্ছি। আর আমি ভাবতেছি একটু বোম্বাইও কেটে দিয়ে দেই, কিন্তু আমি একা খাবো না, এটা বাসার সবাই খাবে। তো মানে ভাবতেছি যে একার জন্য দিলে তো হবে না, তো সামান্য অল্প একটু দিচ্ছি। তো এটা পরে ভালো করে মাখাচ্ছিলাম। কিন্তু দুঃখের কথা হলো, এত শখ করে, এত কষ্ট করে সব কিছু কাটাকাটি করছি, মানে এত শখ করে খাবো, কিন্তু দুঃখের কথা এটাই যে মুড়িটা একদম নরম হয়ে গেছিলো। যে আগে দেখি নাই, মুখে দেওয়ার পর দেখি মুড়িটা নরম হয়ে গেছে, তো মজাটাই নষ্ট হয়ে গেছে আর কি। তো আজকে এই পর্যন্তই, পরে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।